ইমাম হুসাইন বলে, না না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি এটার জবাব আগে দেন। আল্লাহর নবী বলেন, হুসাইন রে, আমি তোমাকে জবাব দেওয়ার আগে তুমি আমাকে বলো দেখি, তোমার দৃষ্টিতে কার দাম বেশি হয়? ইমাম হুসাইন বলে, না না ভাই, আমার দাম বেশি, এই ব্যাপারে আমার কাছে দলিল আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাম বেশি আল্লাহর কাছে, আমার কাছে দলিল আছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হুসাইন, কি দলিল তোমার কাছে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই গো, আমি বিনা দলিল আপনাকে প্রশ্ন করি নাই, এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে জবাব দেন। এক নাম্বার প্রশ্ন হলো, ও নানা ভাই, আপনি বলুন দেখি, আপনার আব্বার পরিচয় কি? আপনার আব্বার পরিচয় দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আমার আব্বা হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন বলেন, না ভাই, আপনার আব্বাকে কয়জন মানুষে চিনে? কয়জন মানুষ আপনার আব্বাকে চিনে? আপনার আব্বার দাম আল্লাহর কাছে কেমন? আপনি কি আমার আব্বাকে চিনেননি? আপনি কি আমার আব্বা সম্পর্কে জানেননি? একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর রসুল কি হযরত আলীরে চিনে না? আল্লাহর রসুল যেইভাবে চিনে, এইভাবে তো আর কেউ চিনবে না। বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই, আমার আব্বা, আপনি আমার আব্বাকে চিনেননি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, হুসাইন রে, তোমার আব্বার পরিচয়টা তুমি নিজেই তুলে ধরো। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, আমার আব্বা হলেন শেরে খুদা, আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আব্বা হলেন এমন একজন পুরুষ যার সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহর রসুল হলেন এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরজা হলেন আমার আব্বা হযরতে আলী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নবীজির কুল মুবারকে, তখনও নবীজির কুল মুবারকে থেকেই কিন্তু প্রশ্ন করে। আমার বাবাজিরা, বন্ধুরা গো, এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই, আপনি আমাকে বলুন, আপনার আব্বার দাম আল্লাহর কাছে বেশি, নাকি আমি ইমাম হুসাইনের আব্বার দাম আল্লাহর কাছে বেশি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আমার আব্বার চাইতে তোমার আব্বার মর্যাদা, দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ও নানা ভাই, এখন আপনি জবাব দেন, আপনি কোন বাবার সন্তান আর আমি হুসাইন কোন বাবার সন্তান? এক নাম্বার দলিল দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হুসাইন রে, এরপরে তোমার কোনো দলিল আছে নাকি? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলুন দেখি, আপনার আম্মার পরিচয়টা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি আল্লাহর রসুলের আম্মা জানের নাম বললেন। আমার আম্মা হলেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি ইমাম হুসাইন ডাক দিল, ও নানা ভাই, আপনার আম্মাকে কয়জন মানুষে চিনে? আপনার আম্মাকে কয়জন মানুষে চিনে? আপনি কি আমার আম্মাকে চিনেননি? আপনি কি আমার আম্মা জানকে জানেননি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর রসুল যেইভাবে চিনে এইভাবে আর কেউ চিনে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতটা ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, তোমার আম্মাকে যদিও আমি চিনি, আমি তোমার আম্মার পরিচয় দিব না, তুমি তোমার আম্মা জানের পরিচয় তুলে ধরো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার আম্মা জানের পরিচয়টা তুলে ধরো। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, আমার আম্মা হলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারক দ্বারা সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা, উনি হলেন আমার আম্মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজি ইমাম হুসাইনকে তখন আরো চাপ দিয়া ধরেন, গালে চুমা দেয়, আদর করেন। আল্লাহ রসুলের চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরে পড়ে। যদিও ইমাম হুসাইন ছোট, কিন্তু আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিছেন, সুবহানাল্লাহ সুবহান। ওনাকে ডাক দিয়ে বলেন, রে হুসাইন, কি প্রশ্ন তুমি করতে চাও? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলেন, না না ভাই, আমার প্রশ্নটা হলো আপনার কাছে জানতে চাই গো, আল্লাহর কাছে আপনার দাম বেশি নাকি আমি ইমাম হুসাইনের দাম বেশি? যদিও ছোট, কিন্তু প্রশ্নটা অনেক কঠিন প্রশ্ন। বাবাজিরা, বন্ধুরা আমার, অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এতটা আশ্চর্যান্বিত হলেন, আল্লাহর রসুলকে এত বড় প্রশ্ন করতে পারে না, সাহস পায় না। কিন্তু ইমাম হুসাইন যদিও ছোট মানুষ, এত কঠিন একটা প্রশ্ন করেছেন, সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া গালে চুমা দেয়। গালে চুমা দেয় বলে, হুসাইন রে, আল্লাহ তোমাকে এত জ্ঞান দান করেছেন, এ হুসাইন, আমি নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না। ইমাম হুসাইন রে, তারপরেও তোমার দাম আল্লাহর কাছে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এত পরিমাণ ভালোবাসেন, যখন যেই কোনো জিনিস আবদার করছেন, আল্লাহর রসুল না করতে পারেন নাই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, না করতে পারেন নাই। এজন্য আল্লাহর রসুল বলেন, আমি দুইবার শহীদ হয়েছি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহর রসুল বলেন, এই দুইবারের শহীদ, একবার হলেন আল্লাহর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনাকে লটারির মাধ্যমে যতবার দেওয়া হয়েছে উনার নাম উঠছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদের ঐতিহ্যবাহী দরবার শরীফের ছোট জামাতা, আমাদের মেহমান, আমাদের দরবারের জামাতা, উনি আপনাদের সামনে এখন আলোচনা করবেন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই রেখে দিলাম। এটা পিশাব হুজুরের নির্দেশ ক্রমে শুধু আসা। উলামায়ে কেরাম আছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলে বায়াতের এই মহব্বত নিয়ে
জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বসে যান, আপনারা আনন্দিত হবেন। আপনারা আমরা অনুষ্ঠানটা এখনো করিনি, আশা করছি আমাদের শুধু বুঝামাই ইসাবুল্লাহ দরবার শরীফের বড় সাহেব কাজা আওলাদে রসুল সৈয়দ এজাজ আওলাদে রসুল আমরা আজকের অনুষ্ঠান সম্পন্ন করছি। আমাদের শুধু বোনের জামাই